ওয়েলকাম টু সিটি টকিজ। 500 পর্বে অবশেষে এসে পৌঁছালো ফেরারির মনের যাত্রা। তো কতটা আপ্লুত, সারাদিন বৃষ্টি, তার মধ্যে তোমরা কি কি করলে একটু শুনি সবাই। কতটা আপ্লুত মানে খুবই ভীষণ ভীষণ আপ্লুত। আজকে ভীষণ একটা স্পেশাল ডে আমাদের কাছে, মাইলস্টোন। কারণ আমি ক্যারিয়ার শুরুতে আমার এটা দ্বিতীয় ধারাবাহিক, সেখানে দাঁড়িয়ে আমি 500 এপিসোডস কমপ্লিট করেছি। এই জার্নিটা শুরু করেছিলাম 2022 7th অফ অক্টোবর আমরা শুটিং শুরু করেছিলাম। 6th অক্টোবর আমাদের ফটোশ্যুট ছিল। তো সেটা একাদশী ছিল, দ্বাদশী থেকে আমরা শুটিং শুরু করেছিলাম। আজকে 2024 20th মার্চ 500 এপিসোডস আমরা কমপ্লিট করেছি। 2 বছরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কখনো ভাবিনি যে এতটা মাইলস্টোন কমপ্লিট করতে পারবো। মানে সত্যি এর জন্য মানে প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, দরদ, স্নেহ সবটা জুড়ে আছে এই প্রজেক্টের প্রতি। যার কারণে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে থাকা, এবং যাদের কথা না বললে না সেটা হচ্ছে আমাদের দর্শক। সর্বোপরি দর্শকদের ভালোবাসা, দর্শকদের সাপোর্ট, দর্শকদের আশীর্বাদ প্রথম ফ্রম দ্য ডে ওয়ান। সেই জায়গাটা না থাকলে আমরা কখনোই আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সকাল থেকে সবাই একটা ফেস্টিভ মুডে রয়েছি, প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে, একটা গ্রেট লাঞ্চ হয়েছে আমাদের, সবাই মিলে এনজয় করছি। লাঞ্চে আজকে ছিল আমাদের মাটন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মিষ্টি ছিল, স্যালাড ছিল, আরও হয়তো সন্ধ্যেবেলা কিছু রয়েছে। তো সবাই মিলে রয়েছে একটা ফেস্টিভ মুডে, সবাই এনজয় করছি। শিডিউলটাও আজকে একটু হালকা রয়েছে। তুই বল কিছু। তুলসী কি পুরোটা খেতে পেরেছে সবার আগে শুরু? না, গোটা বিরিয়ানিটা কেউই খাইনি, কারণ তারপরে অনেক কিছু খেতে হবে, কেক ফেক। অফকোর্স বিরিয়ানি পুরোটা খাইনি, বাট হ্যাঁ প্রচণ্ড আজকে খুশির দিন, একটা ইমোশনাল দিন। আজকে 1.5 বছর ধরে রান করছে ফেরারি মন সাকসেসফুলি। অফকোর্স অডিয়েন্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এপার বাংলার অডিয়েন্স, ওপার বাংলার অডিয়েন্স, তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল, আমাদের মেন্টর যারা শ্রেয়াদি, শেষাদ্রিদি, রাইসাদি, সুপ্রিয়দা এবং অজপাদি, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশানী দি আমাদের প্রোগ্রাম হেড, আমাদের এখানে প্রোডিউসার স্যার, আমাদের ঋতু দি, প্রত্যেকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ বিধানদা, ওনাদের কাউকে ছাড়া এটা পসিবল হতো না। আমরা এক্সিকিউট করি, আমাদের অনস্ক্রিন আপনারা দেখেন, তবে অফস্ক্রিন ওনাদের যেই পরিশ্রম সেটা না উল্লেখ করলেই নয়, আপনারা দেখতে পান না, তবে সেটা বলার বাইরে। তো ওনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর ভরসা করার জন্যে, এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করার জন্যে। থ্যাংক ইউ। একদমই তাই। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা দেখলাম একটা লিফট গেছিল এবং তুমি পার্টিতে জয়েন করেছো। বাবার মানে কোট অন কোট বলবো আদর্শ পলিটিশিয়ান, যেটা কিনা এখনকার এই সমাজে দেখা যায় না। আদর্শ পলিটিশিয়ান যিনি আহত, এবং তার জায়গায় তুমি এখন এই মুহূর্তে সেই জায়গাটা ইয়ে করছো, এবং তোমারও একটা আইএএস বিষয়টা তো অন স্ক্রিনে। মানে এখন যেটা দেখতে পাচ্ছি যে বিয়ের মরশুম চলছে, একটু যদি দর্শকদের খুলে বলো যে কি বিষয়টা হতে চলেছে। দর্শকদের খুলে বলতে গেলে বিষয়টা হচ্ছে যে পামেলা, মানে অগ্নির বোন পামেলা ইলিগালি প্রেগনেন্ট হয়েছে। এবার প্রেগনেন্টটা যে করেছে সেটা হচ্ছে নিখিল, এবং নিখিল ইজ নট আ গুড গাই। এবার অগ্নি নিজে দাঁড়িয়ে থেকে, অগ্নি প্রচণ্ড আঘাত পেয়েছে ঠিকই, কিন্তু পরেক্ষণে যখন ভেবে দেখে যে বোনের মুখ লজ্জা এড়াতে ওর সাথেই বিয়ে দিতে হবে, এবং অগ্নি বলে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। তুলসীর সাথে সেখানে ক্ল্যাশ লাগে, কারণ তুলসী বিয়ে দিতে চায় না এই কারণে, কারণ নিখিল ওর বোনের খুনি। তুলসী ওর বোন রিভিল করতে চায়, এখনও পর্যন্ত রিভিল করে উঠতে পারেনি সকলের সামনে যে নিখিলই খুনি ওর বোনের। তো সেখান থেকে চাইছে না যে বিয়েটা হোক, কারণ বিয়েটা হলে তাহলে গোটা পরিবারটা শেষ হয়ে যাবে, ওর বোনের যে খুনি নিখিল সেই জাস্টিসটা পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গল্পটা এখন দাঁড়িয়ে, আজকে আমাদের হোলির প্রোমো শ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, প্রোমোটা হল্ট হয়ে আছে, জানি না হবে কিনা। তো এই মুহূর্তে এরকম একটা অবস্থা, ইন্টারেস্টিং প্রোমো আসতে চলেছে দর্শকদের সামনে, এবার দেখা যাক। তার জন্য দেখতে হবে কালার্স বাংলায় প্রত্যেকদিন 6:30টার সময় ফেরারি মন। অন স্ক্রিন তো হোলি তো চলছে, অফ স্ক্রিন তোমরা কিরকম করো মানে হোলির টাইমে? মানে এত বছর, মানে ছোটবেলা থেকে এখনো অবধি বলছি, অফ স্ক্রিন এখন হোলি বলতে গেলে এখন অফ স্ক্রিন হোলি খুব একটা হয় না, কারণ কাজের জায়গায় আমরা প্রত্যেকে এখন প্রফেশনালি ইনভলভ হয়ে গেছি, সেই কারণে খুব একটা ছুটি পাওয়া যায় না। কিন্তু কলেজ টাইমে প্রচণ্ড হোলি খেলেছি। আর ছোটোবেলায় হোলি আমি, কারণ যেহেতু আমি প্রচণ্ড স্পোর্টস ফ্রিক, সে কারণে পাড়ার ছেলেপুলেদের আমি বিশাল মানে ফাটিয়ে রং খেলতাম, জাস্ট ফাটিয়ে রং খেলতাম। আর তারপরে কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে বা মেডিকেল কলেজের হস্টেলে যারা থেকেছে তারা জানে যে সেখানে কীভাবে হোলি খেলা হয় ইয়াং ছেলেরা। তো সেই দিক থেকে গেলে মেমোরিজ আমার প্রচুর রয়েছে হোলিতে। আর সেটা এখন যে মিস করি খুব একটা তা নয়, বাট সময়ের সাথে সাথে বেরিয়ে যায় সব কিছু, সেটাই। আর তুলসীর কিরকম? আমি প্রচণ্ডভাবে ঘরে থাকা মেয়ে, ঘরকোনা মেয়ে। আমি বাইরে খুব একটা বেশি বেরোই না, বেরোতে পছন্দ করি না, সারাক্ষণই বাড়িতেই থাকি, ছোটোবেলা থেকে তাই করেছি। হোলির দিন মানে আমার কাছে সকালে উঠে, ঘুম থেকে উঠেই পুজো করা, সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে রং ঠং দেওয়া, এটাই আমার কাজ। তারপরে ভাইয়ের সঙ্গে টুকটাক একটু খেলা, এটাই হয়। এবছরও তাই হবে, আগেও তাই হয়ে এসেছে, ব্যাস। ঠিক তাই। তো তোমরা এই মুহূর্তে এখন পুরো একটা সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করছো দুজনেই, ঠিক আছে? তো যেখানে হোলিতে এই মুহূর্তে দেখা যায় যে বিভিন্ন রকম নোংরামি, যেমন পশুদের উপর রং ফেলা,
বা বিভিন্ন রকম এইসব, সেই দিক থেকে তোমাদের কি মেসেজ থাকবে একটু শুনবো। আমাদের দিক থেকে মেসেজ থাকবে যে কোনো মানে প্রাণীদেরকে যেন কোনো রকমভাবে বলি, কারণ আমরা আমাদের গায়ে রং লাগলে আমরা স্নান করে নিতে পারবো, আমরা রং তোলার জন্য যা যা পদ্ধতি থাকে আমরা সেটা অবলম্বন করতে পারবো, কিন্তু প্রাণীরা কিছু তারা কথা বলতে পারে না, তারা কিছু করতে পারবে না। শুধু প্রাণীর, কারণ তারা যদি ইনফেকশন হয়ে যায় আমরা ডক্টরের কাছে দৌড়ে চলে যেতে পারবো, আর ওরা ডক্টরের কাছে তারা কোনোভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে না, সেখানে আমরা কেন ওদেরকে ডিস্টার্ব করবো? আমরা আমাদের মতো সেলিব্রেট করি, ওদেরকে ওদের মতো থাকতে দিই। সেই মেন্টালিটিটা আসাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই এখন 21st সেঞ্চুরিতে আছি, সবাই মডার্ন, সবাই শিক্ষিত, যথেষ্ট এডুকেশন আছে, তারপরেও যারা টর্চার করে বা রং দেয় বা কোনোভাবে হ্যারাস করে অ্যানিমালসদের, সেটা একদমই উচিত নয়, সেটা এক্সপেক্টেড নয়। আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা হোলিতে নিজেরা সুস্থভাবে খেলবেন আর অন্যদেরকে সুস্থ রাখবেন প্লিজ। কোনো প্রাণীদের গায়ে রিকোয়েস্ট, দয়া করে কোনো রং লাগাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্টুডিওতেই অনেক স্ট্রিট ডগস আছে, আমরা তাদেরকে সেই রকমভাবে সারাক্ষণ আদরের মধ্যে তারা আছে, খাওয়া দাওয়ার মধ্যে আছে, আর সেটাই এক্সপেক্টেড। আমরা আমাদের স্ক্রিনের বাইরে অডিয়েন্সরা যারা আছে বা সাধারণ লাইফে যারা আছে, অ্যানিমেলসরা যখন থাকে আমাদেরকে তো কোনো হ্যাম্পার করে না, আমরা কেন হ্যাম্পার করতে যাব? একদমই তাই। ঠিক তাই। দুজনের কাছে শেষ প্রশ্ন থাকবে, অ্যাজ আ পলিটিশিয়ান তুমি এবং অ্যাজ আ আইএএস তুমি, অফ স্ক্রিন যদি সুযোগ পেতে যে তোমরা এই ক্যারেক্টারেই আছো, তাহলে কি পরিবর্তন আনতে সমাজে? এইটা দেখতে হলে তোমাকে ইয়েতে দেখতে হবে গো, কালার্স বাংলা 6:30 সময় ফেরারি মন দেখতে হবে, সেখানে অগ্নি কি করছে দেখতে পারবে। অগ্নি তো বিপুল করে, তারপরে আমি অফ স্ক্রিন জিজ্ঞেস করেছি, তুমি যদি এখন অফ স্ক্রিন তুমি যদি অফ স্ক্রিন একটা বিষয় হওয়াটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে রুরাল পিপলদের মানে এডুকেশনটা না ভীষণভাবে প্রয়োজন। যাদের কাছে এডুকেশনটা পৌঁছচ্ছে না, এডুকেশনটা কোনোভাবে পৌঁছে দেওয়াটা, অন্ধকার থেকে আলোতে কোনোভাবে কিছুটা ফ্রি করা, কারণ অনেক সময় অনেকের সামর্থ্য থাকে না, বাট বেসিক এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু লাইফে চলার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কোনো কর্পোরেট সেক্টরের জবের জন্য না, কোনো লাইফে কাজের জন্য না, শুধু লাইফটাকে নিয়ে ডিল করার জন্য এডুকেশনটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা নিডি বা যাদের সামর্থ্য নেই, তাদের কাছে কোথাও গিয়ে এডুকেশনটা পৌঁছে দেওয়া দরকার, কোথাও গিয়ে ফ্রি করে দেওয়া দরকার। আমরা দুজন অফ স্ক্রিন থাকলে এটাই একটা জিনিস যেটা প্রথমত শুধরানোর চেষ্টা করি। ঠিক তাই। অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুহূর্তে পুরো টিমকে তোমাদের দুজনের ভালোবাসা কি বার্তা কি থাকবে? আমাদের বার্তা ভালোবাসার বার্তা এটাই, আমরা তো আপনাদেরকে প্রচণ্ডভাবে ভালোবাসি, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। আপনারা 1.5 বছর ধরে আমাদেরকে ভালোবাসা দিয়ে এসেছেন, আশীর্বাদ করে এসেছেন, আমাদের পাশে থেকেছেন, সাপোর্ট করেছেন, এনকারেজ করেছেন প্রতি মুহূর্তে। আপনাদের ফিডব্যাকস আমরা ফলো করি, কমেন্টস পড়ি, রেগুলার আমরা ফলো করি, সেগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। এবং এটাই আপনাদের কাছে আশা করব, আপনারা প্লিজ আমাদেরকে ভালোবাসতে থাকবেন, আমাদের সাপোর্ট করতে থাকবেন, আমরা যেন 500 থেকে 1000 অবধি পৌঁছতে পারি। এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রত্যেকদিন 6:30 সময় কালার্স বাংলা ফেরারি মন দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।